এক্সকিউজ মি, বাবা আমাকে 1 কেজি বাদাম দাও তো। ঠিক আছে আঙ্কেল, এখনই দিচ্ছি। সুফিয়া যখন বাদাম দিচ্ছিল তখন রাধিকা ভুলবশত তার ফোনটি বাদামের উপর রেখে দেয়। আঙ্কেল এই নেন আপনার বাদাম। আচ্ছা বিকাশ নাম্বার দাও, পেমেন্টটা করে দেই। আঙ্কেল আমার কাছে তো কোনো ফোন নেই। তাহলে বাদামটা রেখে দাও, পরে টাকা দিয়ে নিয়ে যাব। সুজয় দাঁড়াও, বাবা শোনো, আমাদের বাসা এখানেই বুঝলে, বিকেলে এসে তোমাকে আমরা টাকা দিয়ে যাব। ঠিক আছে আন্টি, তাহলে নিয়ে যান। রাধিকা শোনো, চলো এখন সুফিয়াকে বাদামের টাকাটা দিয়ে আসি। কিসের টাকার কথা বলতেছো সুজয়? বাদামের টাকা দিবে না? তুমি পাগল হয়ে গেছো, ওই রাস্তার ফকিন্নি বাচ্চাটিকে 1 টাকাও দিতে পারবো না। তোমার যা মন চায় তাই করো, আমি কিছু বলবো না। সুজয়, তুমি আমার ফোনটা নিয়েছো নাকি? সুজয়, আমি আমার ফোনটা পাচ্ছি না, তুমি কি আমার ফোনটা নিয়েছো? তখনই রাধিকার মনে পড়ে যায় সে তার ফোনটি সুফিয়ার বাদামের দোকানে ফেলে রেখে এসেছে। হাই রে, আমি ভুল করে আমার ফোনটা সুফিয়ার বাদামের দোকানে ফেলে এসেছি, এখন কি ফোনটা পাবো? এদিকে সুফিয়া রাধিকার ফোনটা দেখতে পায়। ম্যাম সাহেব হয়তো ভুল করে ফোনটা রেখে গিয়েছে, ম্যাম সাহেব আসলে ফোনটা দিয়ে দেব। তখন রাধিকা এবং সুজয় সেখানে এসে যা করলো তা দেখলে তোমরা সকলে অবাক হয়ে যাবে। আল্লাহর এই সুন্দর নামটি দেখে যে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। হে আল্লাহ, তুমি তাদেরকে হজ করা তৌফিক দান করো। হারামজাদি, তুই আমার ফোনটা চুরি করেছিস তাই না? এটা বলে রাধিকা সোফিয়াকে 2টা থাপড় মারে। তখন সোফিয়া বলে, আমি আপনার ফোন চুরি করিনি ম্যাম সাহেব।